নোংরা তো আছে, যতদিন আছি মা গো অতদিন আমাদের বুক করতে হবে, কারণ আমাদের কপাল ভালো তো। লোকের বাড়ি কাজ করবো না, এই ঘর দুয়ার রাস্তাঘাট দেখবো, এই যে নোংরা তুলে গেছে ও আর নেবে না, ও আবার ডেরে নিতে হবে। একটা দিন এমনি করতে হবে যে সবাই মিলে নোংরা তুলে আর পঞ্চায়েতের অফিসের সামনে ফেলে দিয়ে আসতে হবে, যে দেখ কেমন লাগে। এই যদি পাড়ার লোক একান্ত থাকলে তো না, সবাই মিলে পাড়ার লোক যদি একাত্তর চাইতে করা যায়, পাড়ার লোক তো একাত্তর নাই, এখন তো দাদার পয়সা একটু বেশি হলে হিংসে অহংকার হয়ে যায়, তোমাকে একটা লাভ না। এখন তো এই যুগ না, থাকতে গেলে এক থাকতে হবে, হ্যাঁ হিংসে করলে হবে আর হবে না। আচ্ছা শোনো, আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে এসেছি, গোটা জেলাতে এরকম সবার বাড়ির দরজায় যাচ্ছি, তোমাদের দেওয়া টাকা দিয়েই আমাদের পার্টির সব খরচ চলে, ঠান্ডা থেকে শুরু করে মাইক মঞ্চ সব। সব এই যে লক্ষ্মীর ভান্ডার ঢুকতে আছে, কি পকেট থেকে বার করিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে বৃদ্ধ ভাতা পাচ্ছি, বয়স্ক ভাতা একই পকেট থেকে দিচ্ছে, আমাকে তো নিচ্ছে, আমাকে ভালো কথা। ওরকমই আমরা হাত পাততে আমি উচিত কথা বলি বলতে আমার সাথে অনেকের সম্পর্ক থাকে, কিন্তু আমি ওইটা চাই না। আমার ঈশ্বর যদি ভালো পায় তা তুমি ভালো পাবে একদিন, এই কথাটা একদিন মনে করবা। আচ্ছা শোনো, আমরা দাঁড়াই, আমাদেরকে একটু কিছু দিয়ে দাও, আমার ছেলে নাই ঘরে, 1 টাকা। লজ্জার ব্যাপার। কোনো লজ্জার ব্যাপার নয়, 1 টাকা প্রচুর। 1 টাকা আমি বিক্রি দিলে মানেছে না, না না, 1 টাকারও দাম আছে প্রচুর। কি করে দেবো? তাই ওইটাই অনেক। হয় এবং আমাদের রাজ্যের সবকটা জেলাতে সবকটা বুথেই গণসংগ্রহ হয়। এগুলো আমাদের পার্টির খরচ এবং পার্টি চালানোর জন্যে ইলেকটোরাল যে বন্ডের ওরা টাকা নেয়, আমরা মানুষের কাছে হাত পেতে মানুষ যা টাকা দেয় সেই টাকাতেই আমাদের পার্টি চলে, ইলেকশনের আগে নয়। মোহাম্মদ সেলিম বা সিপিআইএম আপনার প্রতি নরম, কিন্তু শুভঙ্কর সরকারের প্রতি গরম কেন? আমার প্রতি নরম? মোহাম্মদ সেলিম, আমরা একসঙ্গে কাজ করি, আমরা সবাই সবার প্রতি নরম, মানুষের প্রতিও নরম। আমরা শুধু একমাত্র তৃণমূল আর বিজেপির প্রতি গরম আছি, কারণ ওরা দেশটা ভালো করে চালাতে দিচ্ছে না আর রাজ্যটাও ভালো করে চালাতে দিচ্ছে না। জোটের আগামীর ভবিষ্যৎ পার্টি বলেছে এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন, আর জোট তো বামফ্রন্ট এবং আদার নিয়ে হবে, আমাদের পার্টির রাজ্য সম্পাদকও বলবেন এবং আমাদের বামফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন কমরেড বিমান যোশী তারা বলবেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআই আক্রান্ত নিয়ে দিল্লি গেছেন, সেখানে তাদের সঙ্গে দেখা করেছেন, এখানে দেখা করা যাবে? বিধানসভাটা ফাঁকা করে দিল্লি কেন গেলেন আমাদের টাকায়? বিধানসভাটা একটা বিল পাস করলেই তো হতো। আরও কতগুলো রাজ্য আছে তারা বিধানসভার ভেতরে বিল পাস করলো, অথচ আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের যে যারা সরকার পরিচালনা করছে তারা বিধানসভাটা ফাঁকা রেখে দিয়েছেন বিজেপিকে খেলার জন্য, আর আপনার আমার ট্যাক্সের টাকায় দিল্লি চলে।